আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে গরম গরম শাকভাজি কার কার প্রিয়? আমার তো অনেক প্রিয়। এটাকে আমরা বলি মরিচার শাক। এটা হচ্ছে প্রাকৃতিক একটা শাক। এটাকে আলাদা করে চাষ করতে হয় না। আমাদের আশেপাশেই খুঁজলে পাওয়া যাবে। যদিও আমি বাজার থেকে ২ আঁটি ৩০ টাকা দিয়ে নিয়ে এসেছি। এই শাকটা রান্না করা খুবই সহজ। এই শাকটাকে প্রথমে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। কোনো রকম পানি, রসুন, লবণ কিছুই দিইনি। কারণ এই শাকটা যখন ভাপ দিব তখন এটার পরিমাণ অনেক অল্প হয়ে যাবে। আমি ২ বার ঢেকে ভাপ দিয়েছি এবং এরপর খোলা রেখেই পানিটা টেনে নিয়েছি। তো এবার ভাজার জন্য প্রথমে তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, রসুন দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা ভেজে নেব, একদম লাল লাল করার কিছু নাই, শুধু রসুনের একটু গন্ধ চলে গেলেই হবে। তারপর শাকটা দিয়ে নিয়েছি, শাকের মধ্যে এইবার হচ্ছে আমি লবণ দিব। কারণ এই শাকটা যেহেতু ভাপ দিলে একদম অল্প হয়ে যায়, আন্দাজ বোঝা যাবে না, লবণ দিলে বেশি লবণ দিলে ভালো লাগবে না, কড়া হয়ে যাবে। তো পরে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। লবণ আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে এবার আমি ভাজতে থাকবো, একদম ভালো মতো করে ভাজবো। কিন্তু শাকটাকে ঢাকনা দিব না, ঢাকনা দিলে শাকের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন স্বাদ তো হবে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে ভাজতে ভাজতে দেখেছেন শাকের পরিমাণ আরও কত অল্প হয়ে গেছে। অনেক মজার একটা শাক, অনেক সহজ রান্নার একটা শাক, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আমি ভাজা বেশি পছন্দ করি।